মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের রেশ কাটতে না কাটতেই চীনে পা রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা দেশগুলোর নানামুখী নিষেধাজ্ঞায় বিশ্বমঞ্চে কোণঠাসা হয়ে পড়া রাশিয়ার জন্য চীন এখন ঠিক কতটা গুরুত্বপূর্ণ চলতি বছরের প্রথম এই বিদেশ সফরের মাধ্যমেই তা বিশ্ববাসীর কাছে জোরালোভাবে স্পষ্ট করেছেন পুতিন। চীনের গ্রেট হল অব দ্য পিপলের ঐতিহাসিক স্কোয়ারে লাল গালিচায় রুশ প্রতিনিধি দলকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে সামরিক ব্যান্ড বাজায় দুই দেশের জাতীয় সঙ্গীত। এরপর সুসজ্জিত চীনা সেনাদের সারি পার হয়ে দুই নেতা একসঙ্গে লাল গালিচায় হাঁটেন। গত সপ্তাহে ঠিক এই জায়গাতেই ডোনাল্ড ট্রাম্পের সফরের সময়কার দৃশ্যের পুনরাবৃত্তি দেখা যায়। উপস্থিত শিশুরা হাতে দুই দেশের জাতীয় পতাকা নেড়ে এবং ম্যান্ডারিন ভাষায় সজোরে স্বাগতম বলে উচ্ছ্বাস প্রকাশ করে। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতার সংক্ষিপ্ত বা ন্যারো ফরম্যাট বৈঠক শুরু হয়ে যায়। এই বৈঠকে মূলত অত্যন্ত সংবেদনশীল ভূ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেন। ১৫ মিনিটের এই একান্ত আলাপের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও বড় প্রতিনিধি দল নিয়ে শুরু হয় বিস্তৃত বা ওয়াইড ফরম্যাট বৈঠক। উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বিশ্বমঞ্চের কথা তুলে ধরে বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত জটিল ও পরিবর্তনশীল, যেখানে একতরফা আধিপত্যবাদ প্রবল আকার ধারণ করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে একটি ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গড়তে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে রুশ চীন সম্পর্ক বর্তমানে এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যের চলমান চরম সংকটের মধ্যেও রাশিয়া যে বেইজিংয়ের জন্য একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে টিকে আছে, এই বিষয়টি তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তুলে ধরেন। আলোচনার টেবিলে অন্যতম প্রধান বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে নতুন একটি মেগা গ্যাস পাইপলাইন প্রকল্প, যার মাধ্যমে চীনে বছরে ৫০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে মস্কো। দ্বিপাক্ষিক এই সম্পর্ক আরও মজবুত করতে আগামী বছর রাশিয়া সফরের জন্য শি জিনপিংকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছেন পুতিন।